হাই ভিউয়ার্স, হাই সাকিবিয়ান। আমি শাহজাহান শিকদার চলে আসলাম আপনাদের সামনে নতুন সাবজেক্ট নিয়ে কথা বলার জন্য। প্রিয় বন্ধুরা, আজ আমি কথা বলবো আমাদের সুপারস্টার সাকিব খানের চলচ্চিত্র ক্যারিয়ারের 25 বছর তিনি যে পার করলেন সেই বিষয়টা নিয়ে। এর জন্য আমি আজকে আমার কন্টেন্টের থাম্বনেল দিয়েছি শুভকামনা সুপারস্টার সাকিব খান। প্রিয় ভিউয়ার্স, 1999 সালের 25শে মে যে হ্যাংলা পাতলা ছেলেটি, লম্বা ছেলেটি অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে তার কেরিয়ার গড়েছিল বা শুরু করেছিল, সেই ছেলেটা আজ তার 25 বছরের কেরিয়ারে বাংলাদেশ ভারত দুই জায়গায় সমানভাবে রাজত্ব করছে। এটা থেকে কেউ কোনোদিন চিন্তা করতে পারেনি যে সেই মাসুদ রানা, যিনি সাকিব খান নাম নিয়ে 1999 সালের 25শে মে যাত্রা শুরু করেছিল, সেই ছেলেটাই একসময় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সেরা নায়ক হিসেবে একসময় নিজেকে প্রতিষ্ঠিত করবেন। প্রিয় বন্ধুরা, একটা সময় আমরা যে ছেলেটার অভিনয় নিয়ে নাক সিটকাতাম, তাকে আমাদের অভিনয় পছন্দ হতো না, তাকে আমরা ভাবতাম এই ছেলে আবার কি অভিনয় করবে। অথচ দেখেন, আজ বাংলা চলচ্চিত্রের শেষ 15 বছর যদি আপনারা একটু চোখ মেলে তাকান, তাহলে দেখবেন যে তার সাবলীল অভিনয় দিয়ে তিনি কিন্তু বাংলা চলচ্চিত্রের হল বিমুখ দর্শকদের কিন্তু তিনি হলে মুখী করেছে। অর্থাৎ তার টানে এবং তার অভিনয়ের গুণে বাংলা সিনেমার যারা একসময় সিনেমা দেখা বাদ দিয়ে দিয়েছিল, সেই সব দর্শকও কিন্তু এখন, প্রিয় বন্ধুরা, হলে আসতেছে শুধুমাত্র তার সিনেমা দেখার জন্য। এটা কিন্তু সাকিব খানের গুণ। প্রিয় বন্ধুরা, আমি সেই সাকিব খানের কথা বলছি, যেই সাকিব খানের জন্ম হয়েছিল গোপালগঞ্জ জেলায় 1979 সালের 28শে মার্চ মোকশেদপুর থানার রাগদি গ্রামে। কিন্তু বাবার চাকরির সুবাদে তিনি কিন্তু গোপালগঞ্জে তার শৈশব কাটাননি। তিনি তার শৈশব কাটিয়েছেন নারায়ণগঞ্জ জেলায়, এবং নারায়ণগঞ্জেই কিন্তু তিনি মনে করেন অভিনয়ের প্রতি যার ভালোবাসা, সেটা কিন্তু তিনি ওই জেলাতে থেকেই কিন্তু তিনি নিজেকে আস্তে 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 কি বলে অভিনেতা একটা পর্যায়ে নিয়ে যাওয়ার যে সুপ্ত বাসনা মনের মধ্যে তার কিন্তু ঢুকে পড়ে, এবং সেই নারায়ণগঞ্জ থেকে তিনি কিন্তু ঢাকাতে চলে আসেন স্বপ্ন নিয়ে যে তিনি একসময় চলচ্চিত্র অভিনয় করবেন, নায়ক হিসাবে নিজেকে পর্দায় উপস্থাপন করবেন। আজ সেই 25 বছর পরে তিনি কিন্তু তার স্বপ্ন তিনি শুধু পূরণই করেননি, তিনি আজকে বাংলাদেশের রোল মডেল। তার অভিনয় দিয়ে তার তার জন্য আজ বাংলাদেশের লাখো লাখো তরুণ তরুণী পাগল। তিনি হলেন আমাদের সুপারস্টার সাকিব খান। প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্সরা, প্রিয় সাকিবিয়ানরা, ব্যক্তি জীবনে আমাদের সুপারস্টার সাকিব খানের নামে অনেক বদনাম থাকতে পারে, অনেক স্ক্যান্ডাল থাকতে পারে, কিন্তু পর্দার জীবনে তিনি অনন্য, অসাধারণ, মন্ত্রমুগ্ধ করে তিনি তার অভিনয়ের ক্ষমতা দিয়ে দর্শকদেরকে হলে নিয়ে আসেন। এবং বাংলা চলচ্চিত্রে আজকে যে মানুষ হলমুখী হচ্ছে, সেটা কিন্তু তার অবদান। প্রিয় বন্ধুরা, অনেকেই কিন্তু আক্ষেপের স্বরে বলেন, যদি আজ সাকিব খান না থাকতো তাহলে বাংলা চলচ্চিত্র হয়তো হারিয়ে যেত। আর সাকিব খান ছিল বলেই আমরা রাজকুমার, প্রিয়তমা, তুফান, খোদার পরে মা, আমার স্বপ্ন তুমি, প্রাণের মানুষ, সত্তা, তারপরে ভালোবাসলে ঘর বাঁধা যায় না, নাম্বার 1 সাকিব খান, হিরো দা সুপারস্টার, তারপরে আমার প্রাণের পিয়া, এই ধরনের সুপার ডুপার হিট, মেগা হিট সিনেমা, বাম্পার হিট সিনেমা আমরা পেয়েছি। আজ সাকিব খান আছে বলেই আমরা শিকারী, তারপরে যৌথ বাংলার আরও অনেক ভালো ভালো ছবি আমরা সামনে, প্যান ইন্ডিয়ানও অনেক ছবি আমরা পাবো। যদি আজকে সাকিব খান না থাকতো তাহলে কিন্তু আমরা এটা পেতে পারতাম না। তাই এই 25 বছরে সাকিব খানের কেরিয়ারে আমি আজকে আমার সাবজেক্টটা সাজিয়েছি তাকে শুধুমাত্র একটা ধন্যবাদ দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, এই 25 বছরে তার অসাধারণ অভিনয় দিয়ে তিনি এ পর্যন্ত 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে, 8 বার বেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন, এছাড়া বাস চাষ, দেশ বিদেশে অসংখ্য পুরস্কার তিনি পেয়েছেন।
আজ আমি কথা বলতে গেলে অনেক কথা বলা যায় সাকিব খান সম্পর্কে। আমি শুধু এতটুকুই বলতে পারি, প্রিয় সুপারস্টার, আপনি আছেন বলে আমরা এখনো বাংলা চলচ্চিত্র নিয়ে স্বপ্ন দেখতে পারি, বাংলা চলচ্চিত্র নিয়ে অনেক কিছু ভাবতে পারি। একটা সময় আমাদের এই চলচ্চিত্র আরও অনেক দূরে যাবে। আমরা তামিল, তেলুগে, বলিউড এইসব সিনেমার সাথে আমাদের সিনেমা টক্কর দিব শুধু আপনাকে নিয়ে। সেই স্বপ্ন আমরা কোটি কোটি সাকিবিয়ানরা দেখি। তাই প্রিয় সুপারস্টার, আপনার এই 25 বছরের কেরিয়ারের শুভক্ষণে আমি শাহজাহান শিকদার একজন ক্ষুদ্র সাকিবিয়ান হিসাবে, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাকে জানাই অনেক অনেক শুভকামনা, অভিনন্দন। আপনি আরও এগিয়ে যাবেন, আমাদেরকে আরও সুন্দর সুন্দর সিনেমা উপহার দিবেন, এটা হোক আমাদের কামনা। তাই প্রিয় বন্ধুরা, আজকে আমি সাকিব খানকে নিয়ে এই যে কন্টেন্টটি সাজিয়েছিলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার কন্টেন্টটি লাইক দিবেন, শেয়ার দিবেন বেশি বেশি করে। আমি শাহজাহান শিকদার আবারও আসবো আগামীকাল সাকিব খানের নতুন কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।